কথা বলবি। বল কেন খাতার পাতা ছিঁড়েছিস, বল। চলো না, তুমি আমাকে শাস্তি দাও। মারো আমাকে, মারো। তুমি কি করছো? হাতটা ছাড়ো আমার। না ছাড়বো না, মারো মারো মারো। এই গুরুজি, দেখো, পাপিকে শাস্তি দিলে পাপ মানে না। মা দুর্গা তো পশু মেরেছিল, ওতে ওনার পাপ হয়েছিল। বলো, আমি পাপি, আমি পাপি, আমাকে মারো 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 মারো। কি হচ্ছে এসব? রাগা বৌদি, রাগা বৌদি, দেখো না, দেখো না ওর বাবা কি বলছে আমাকে। রতন, তুমি এখানে কেন? আমি আমার পাওনা শাস্তি নিতে এসেছি। তো অনেক পাপ করেছি। আমি আমি ওকে বলছি, আমার শাস্তি দাও। কিছুতেই শাস্তি দিচ্ছে না, কিছুতেই দিচ্ছে না। আপনি বলবেন যে অত ভালো কেন? মেয়েরা এরকমই হয় রতন। সেটা বোধহয় তোমার জানা নেই। স্বামী যতই দোষ করুক না কেন, তার বউ কখনোই তাকে শাস্তি দিতে পারে না। তাই না? তাই শাস্তি দিতে পারে না? মানে স্বামী যা ইচ্ছে করুক তাতে মেয়েরা তো শাস্তি দিতে পারে না। তাহলে কি হবে? তাহলে তুমি তো আমাকে শাস্তি দেবে না, তাহলে আমার পাপ কমবে কি করে? শোনো, তাহলে তুমি তোমার ঠাকুরকে বলো আমাকে শাস্তি দিতে। এসো, এসো, চল আমার সঙ্গে এসো, আমার সঙ্গে এসো, আমার সঙ্গে এসো, এসো, চলো। তুমি বলো তোমার ঠাকুরকে আমাকে শাস্তি দিতে। হয়েছে, হয়েছে, তোমার শাস্তি হয়নি, হয়নি, আমার পাপ কমেনি। তুমি আমাকে বলো, তুমি আমাকে শাস্তি দিতে বলো। করছো। বলো, কি করছো? বলবে না, না বলবে না, ঠিক আছে, বলবে না। ঠাকুর, আমাকে শাস্তি দাও, আমাকে শাস্তি দাও, আমাকে শাস্তি দাও। রতন, রতন, কি হচ্ছে কি এসব? হয়নি, এখনো হয়নি রাঙা বৌদি। এবার হবে। এবারই তো চালবো আসলে চাল। তুই যেখানে যাস আমি তোকে ধরবই। আমরা কি তোকে আমি ছাড়বো না। তোমরা তোমরা কেউ আমার কথায় বিশ্বাস করছো না, না? বৌদি, আমি ঠাকুরের সামনে দিব্যি খেয়ে বলছি, আমি সত্যি পাল্টে চাই, আমি পাল্টাতে চাই, আমি পাল্টাতে চাই। চন্দনা, বিশ্বাস করো, আমি আর ভুল করবো না, ভুল করবো না। কেন কেউ বিশ্বাস করছো না? কেন কেউ বিশ্বাস করছো? বিশ্বাস করুন, বিশ্বাস করুন, বিশ্বাস করুন। আমি অমুকে আর কখনো কষ্ট দেব না, কখনো না। দিদি, আমি অমু সব সময় যত্ন করব। তুমি একটা কথা আমার বলছো না, না? আমাকে তুমি একদম বিশ্বাস করতে পারছো না। বিশ্বাস করে আমি সত্যি পাল্টেছি, আমি পাল্টাতে চাইছি, আমি আরো পাল্টাবো। আমি অমর কোনো ক্ষতি করবো না। রাঘবৌদি, তুমি তো বিশ্বাস করো, আমি সত্যি বদলাতে চাই। রতন, দেখো, আমি সত্যি বদলাতে চাই রাঘবৌদি, সত্যি বদলাতে চাই, আমি বদলাতে চাই। কি করে কি
ক্ষমা করবেন বৌদি, আসলে আমি কথা ঠিক রাখতে পারছি না। আমি চলে যাবো এখান থেকে, জানেন তো, এত খারাপ মানুষ আমি। না চলে আমি চলে যাবো, আমি চলে যাবো এখান থেকে। আমি এখানে থাকবো না, আমি সারা জীবনের মতন যাবো না। আমি সম্পূর্ণভাবে নিজেকে চন্দনপুরে পাল্টে এখানে ফিরে আসবো, সম্পূর্ণভাবে পাল্টে। হ্যাঁ, আমাকে ক্ষমা করে দাও। না না, আমার কথা শোনো, আমার কথা শোনো, যেও না, আমার বাবা দাঁড়াও। কেন চলে গেলে তুমি? আমি তো তোমাকে ক্ষমা করে দিয়েছি, কেন চলে গেলে তুমি? চল চন্দনা, রতন অভিমান করে চলে গেলেও রাতে ঠিক বাড়ি ফিরবে দেখিস। এখন চল, পরে পরে জল ঢালার ব্যবস্থা করতে হবে তো। ঢালবো, আমি প্রহরে প্রহরে জল ঢালবো। ঠাকুর যে আমার কথা শুনেছে গো, যা শুনেছে, আমার ওমর বাবার মতি ফিরেছে। আমি ঢালবো, আমি জল ঢালবো, আমি জল ঢালবো ঠাকুর। এটা কি? এটা কার হাত? এটা তো আমার হার, তোর তলায় গেল কি করে চন্দনা? জানি, আমার বালা, আমার নয়, সেও নেই। আমার হাতটা কোথায় গেল গো? গলায় ছিল তো, আমার গলাও তো হাতে ছিল। গেল কোথায়? তাই হলো না। আশ্চর্য, আমারও গলার হার। কি কি বলে কিছু বোঝা যায় না, রাতের বেলা যত সব ঝামেলা। যা তো। এখানেই কোথাও নিকাত পথ হারিয়েছে। গুরুকে বলে ধর ওধার বাড়ির পথ তো আর খুঁজে পাবে না। একটু আগে আমার হাতে বালাটান দেখেছি, এর মধ্যে গেল কোথায়? সব ওই রতনের কাজ। ঠিকই বলছো, ওই জুয়াখোর রতনেরই কাজ। সমস্ত গয়নাগুলো ওই চুরি করেছে। তার জন্যই তো এত নাটক। ধরো ধরো, ওর বউকে ধরো, তাহলেই সব গয়না ফেরত পাবে। চলো চলো চলো, বলো গয়নাগুলো গেল কোথায়? আর বার করো কোথায় গেল? আমার বালাটা যদি না পাই, আমি কি করে ফেরত দেবো বলো? আমি এসবের কিচ্ছু জানি না। বললেই হলো। তোর বর যে পুলিশের তাড়া খেয়ে গা ছেড়ে পালালো, তারপর আছে আবার এখানে ফিরে এলো, তা আবার সারা গায়ের মানুষের সামনে। সে কি এমনি এমনি? আমি জানি না, আমি জানি না সে কেন এসেছিল। চুরি করার জন্য। হ্যাঁ, চুরি করার জন্য। তাই তো, চুরি করতেই তো ও এসেছিল। আমাদের গয়না খান সব চুরি করে নিয়েই পালিয়ে গেছে। ভালো কথা ফেরত দেওয়ার ব্যবস্থা করো, নইলে
কারছেন দেখি তোমার তোমার না এটা আমার নয় তোমার কার একে চেপে ধরলেই সব বেরিয়ে আসবে গয়নাগুলো এরাই চুরি করেছে স্বামী স্ত্রী মিলে আমি কিচ্ছু জানি না। কোথায় আমাদের গয়না বল বলো বলো আমাদের গয়না কোথায়? আমি চুরি করিনি গো, আমি চুরি করিনি। আমি ঠাকুরের সামনে দাঁড়িয়ে বলছি আমি চুরি করিনি। ঠাকুরের সামনে দাঁড়িয়ে তোর বড় তো বলেছিল সে ভালো হতে চায় এই তার নমুনে বিশ্বাস করো, আমাকে ফাঁসানোর জন্য এই চেট অমর বাবা আমার থানায় রেখে গেছে। ওসব নাকে কাঁদুনি ছাড়ো চন্দনা সোনার গয়না আদায় করেই ছাড়বো এই যে রতন এসে গেছে। হুড়দার করে বেরোবে। কাজের কাজটা হয়েছে, বউটাকে শাস্তি করতে পেরেছিস আর মেয়েটাকে ভাই সব বলছি, দাঁড়া, তাকে একটু দম নিয়ে নিতে দে। জানলা যে বন্ধ করলি তা আমি তো ভাবলাম তুই কিছু বলবি, তা কিছুই তো বলছিস নিকো। কেল্লা মার দিয়া ভাই, কেল্লা মার দিয়া। আরে ঝিঙ্কু না কর, ঝিঙ্কু না কর, ঝিঙ্কু না কর, মার দিয়া কেল্লা। দাঁড়া। এক মাসে জুয়া খেলার টাকা আমি জোগাড় করে নিয়েছি। আমি যতই হারা না কেন হয় টাকা ফুরবে না। আমি এক মাসের জন্য রাজা। সে কি রে, কি করে জোগাড় করলি? দেখবি দেখবি। দেখো এটা কিনতে নয় আমাদের সোনার চেন বুঝেছো আমাদের দিতেই হবে সোনার চেন না পেলে কি করছোটা কি তোমরা? হ্যাঁ তারা বুদি আপনি এর মধ্যে আসবেন না কোনো কথাও বলবেন না দেখো, ওইটা আমার হার, ওটা চন্দনা সরায়নি। আমি বলছি ও যদি সরিয়েই রাখতো তাহলে তো ওটা এখানে রাখতো না, ও তো অন্য জায়গায় সরিয়েই দিত। যতক্ষণ না আমাদের জিনিস ফেরত পাচ্ছি আমরা কোনো কথা শুনবো না চন্দনা গয়না চুরি করার মেয়ে নয় গো, ও এমন কাজ করতেই পারে না। আচ্ছা শোনো, তোমরা আমাকে বিশ্বাস করো, আমি তো বলছি তোমাদের চন্দনাকে ফাঁসাতে রতন এই কাজ করেছে, এটা রতনের বুদ্ধি। ও এই কাজ করেনি, করতে পারে না। তোমরা চন্দনাকে চেনো না, পারেও করতে বলো। এসব ওদের ষাট রাঙা বৌদি আপনি জানেন না ও ভালো সাজছে আর ভালো সেজে নিজের বরকে আড়াল করতে চাইছে বল বল গয়না কোথায় আছে বল? শিগগিরই বল। এত গয়না তো বাপের জন্মে চোখে দেখিনি। খবরদার। কিরে, চোখ কপালে উঠলো? তুই ছুটে যাস না, জিতে নে। জিতে নিয়ে যত ইচ্ছে ছুঁয়ে দেখ না, কেউ বারণ করেনি। তুই এগুলো দিয়ে খেলবো। বাজি রেখে খেলার জন্যই তো অনেক কষ্ট করে বুদ্ধি খাটিয়ে রোজগার করেছে ভাই এগুলো।
এক ঢিলে দুই পাখি মেরেছি আজকে। এদিকে টাকাও হাতে এলো, ওইদিকে চন্দনাও ফাঁসলো। রতন, তোর তোর দম আছে ভাই। হ্যাঁ, একদিনে এতগুলো গয়না। হ্যাঁ, বস বস বস। হ্যাঁ, বসছি বসছি। আজ এমন একটা দিন, খেলার আগে একটু ফুর্তি করবো না? কি রে রতন? সে তো করতেই হবে ভাই। নে নে বোতল খোলা। আরে গয়নাগুলো নিয়ে কি করছিস? পকেটে নিয়ে কি বসতে পারবি নাকি? ওরে, তোর গয়না কেউ নেবে না রে। এখানে আমরা ছাড়া আর কে আছে? রাখ রাখ, ওখানে রাখ, রেখে বোতল খোল। নে নে রেখে গলাটা হয়ে যা। রাঙামাটি তুমি ওর হয় কেন বলছো? আচ্ছা, এভাবে সবাই মিলে চেঁচামেচি করে কোনো সমাধান হবে? হবে হবে, চাপ দিলেই সব হবে। তোমরা চুপ করো, আমি কথা বলছি। চন্দনা, তুমি বুঝতে পারোনি কিছু? রতন তো সারাক্ষণ তোমার সঙ্গে সঙ্গেই ছিল, একবারও বুঝতে পারোনি? আমি দেখিনি রাঙাবতী, ও তো কান্নাকাটি করছিল। কিন্তু সত্যি তো আমরা সকলেই তো এখানে ছিলাম। এতগুলো গয়না নিল কখনো? চুরিটা করলোই বা কিভাবে আমাদের সকলের চোখের সামনে দিয়ে? ওভাবে কথা বললে হবে না। ও আর ওর বর মিষ্টি কথার মানুষ নয় গো। ও চাপ দিলে ঠিকই কথা বেরোবে। আমি আর ভুল করবো না, ভুল করবো না। কেন কেউ বিশ্বাস করছো না? কেন কেউ বিশ্বাস করছো না? সেই সময় তবে কি এমনি চাল চেলেছি, কেউ ধরতে পারবে না যে গয়না আমার কাছে কোথা থেকে এলো। ও সবসময় সত্য করবো।
জীবনে এরকম একটা দাওই মারা যায় রে। আরে এরম দাও মারার জন্য কপাল লাগে রে। তোর আমার কপালে এরম দাও জুটবে না রে।